ঈদ উপলক্ষে আব্বা আম্মু কালকে নানুদের বাড়িতে গিয়েছিল দাওয়াত খাওয়ার জন্য, যার কারণে আমি বাড়িতে একা বলেছিল আজকে সকালবেলা চলে আসবে, কিন্তু এখনো আসে না। এখন আর কি করে, এখন আমাকে নিজে সকালবেলা নাস্তা বানিয়ে খেতে হবে। দেখি কি রান্না করা যায়। প্রথমে আমি ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে বিছানা চাদরটা গুছিয়ে নিলাম, তারপর হাতে করে সাবানে কেস নিয়ে পুকুর পাড়ে চলে আসলাম হাত মুখ ধোয়ার জন্য। আর আমাদের পুকুরে পানি দিন দিন এত পরিমাণ কমতেছে, আগে দেয়াল পর্যন্ত ছিল, এখন কোথায় নেমে চলে আসছে। আসলে কালকে রাত্রে বন্ধুদের সাথে পার্টিতে গিয়েছিলাম, যার কারণে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। বাইরে এসে দেখি সকাল 12টা বাজে, কিন্তু এখনো কিছু খাইনি। তারপর হাত মুখ দিয়ে সোজা চলে আসলাম ঘরের দিকে। ঘরে এসে হাত মুখ গুলো গামছা দিয়ে ভালো করে মুছে নিতেছি। আসলে আর দেরি করা যাবে না, অনেক পরিমাণ খিদে লাগছে, তো এখন আমাকে কিছু একটা খাওয়ার ব্যবস্থা করতে হবে। তারপর ফ্রিজ থেকে একটা ডিম নিয়ে গ্যাসের চুলাটা জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে নিতেছি। চাইলে আমি ফ্রিজ থেকে মুরগির মাংস নামিয়ে ভাজা করে খেতে পারি, কিন্তু সময় নাই, অনেক খিদা লাগছে। তেলটা গরম হয়ে গেলে হাত দিয়ে ডিমটা ভেঙে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, সাথে একটু উপরে লবণের চিটকা মেরে দিলাম। ডিমটা ভাজা করতে করতে মনে পড়ে গেল আম্মুকে আমার জন্য কিছু রান্না করে গেছে কিনা একবার চেক করে আসি। দেখলাম যে মেরসিবির ভিতরে আম্মু আমার জন্য গরু গোস্ত রান্না করে গেছে, যেটা দেখে তো আমার মাথা পুরো গরম হয়ে গেছে। মানে ডিমটা যে মাত্র ভাজা হয়েছে সেই মাত্র গরু গোস্তটা পাইলাম, বলুন তো এখন কেমনটা লাগে। এখন আর কি করার, তাই তো ওটা দিয়ে খাওয়া শুরু করলাম। আর গরু গোস্তটা অনেক মজার ছিল। আল্লাহ হাফেজ।